মায়ের আশীর্বাদে আমি ভালো আছি। জয় লক্ষ্মী জগন্মাতা জয় লক্ষ্মী পরাৎপরে। এইবার এই দোকানে না, এই দোকানটায় পুজো হবে। মিষ্টি কিনে খাও। ভাই তোমার হালকাতার মিষ্টির অন্যরকম টেস্ট। আমাদের যে জড়িটা রয়েছে না সেটা একদম টপ ক্লাস, তো আমরা যাই পড়ি না কেন আমাদের সুন্দরই লাগে। মুরবিগত জ্বরা। হ্যালো গাইস, রায়ান তুষার ব্লগস অফ। আরে আরে কি এত সুন্দর করে রেডি হওয়ার আগে যে আমাদের কতগুলো কাজ রয়েছে, তুমি কি সেগুলো ভুলে যাচ্ছ? ভুলবো কেন, আজ তো অক্ষয় তৃতীয়া, সাথে বাপির আবার দোকানও পুজো। তাই আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, আনবিলেটেড শুভ নববর্ষ। যদিও বছর অনেক আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা বাঙালি, বাংলা বছর শুরু মানে সমস্ত কিছু শুভ সূচনা। যেমনটা আমাদের কাছে নববর্ষ পড়ে যাওয়া মানে আগের মাথায় আসে বাপির দোকান পুজোর কথা। আর প্রতি বছরই আমাদের দুজনের দায়িত্ব থাকে সকাল সকাল গিয়ে দশকর্মা, মুদিখানা, প্রসাদের থালা, ফুল ফল, মানে যা যা লাগে আর কি, তোমরা তো জানোই। কিন্তু এইবার এই দোকানে না, এই দোকানটায় পুজো হবে। জানি এটা তোমাদের কাছে অজানা ছিল, কারণ মনসা পুজোর ভিডিও এখনো আসেনি। আর এই পরিবর্তনটা আগের বছর মনসা পুজোর সময়ই হয়েছিল। চলো পুজোয় যা যা লাগবে, মানে দশকর্মা, মুদিখানা আর টুকটাক যা যা লাগতো সেগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো তুষার আনতে গেছে। আর বাইরে কি পরিমাণ গরম, মানে এক্সট্রিম গরম। তাই আমি বাড়ি এসেই বাপির দোকানের সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি আখের রস খেয়ে নিয়েছি। বাপি মা কাল রাত থেকে দোকান সবকিছু গোছানো গাছি নিতে ব্যস্ত। প্রতি বছর আমরা টুকটাক হেল্প করে থাকি, আলপনা ফালপনা দিয়ে রাখি, আগের দিন সবকিছু করে রাখি, কিন্তু এই বছর সেটা হয়নি। কারণ মিনি তো একটু পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিল, আর আমি তুষার একটু এডিট বাগেরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কাল একটু বেরিয়েছিলাম একটা কাজে, তো যে কারণে একদমই সময় দিতে পারিনি, দোকানে সেভাবে যেতেই পারিনি। আমি সকালে একবার জাস্ট যখন বাজারে বেরোলাম তখন গিয়েছিলাম, আর যাওয়াই হয়নি। চলো তুষার সবকিছু কেনাকাটি করে আস্তে আস্তে আমি একেবারে ফ্রেশ হয়ে চলে আসি। আর আমি স্নান করে চলেও এসেছি। আর এই গরমে শাওয়ারের নিচে দাঁড়ালে মনে হয় না আর আসি, কারণ এই ঠান্ডা ঠান্ডা জল মাথার মধ্যে পড়ছে, সেই মজা লাগছিল সেই। বাট লেট করলে চলবে না, ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে। আর আমাকে ঝটপট করে রেডি হতে হবে, কারণ কোনো জোগাড় জানতে এখনো অব্দি হয়নি, ঠাকুরের জন্য ফল বানানো কিচ্ছু হয়নি। আমি যতক্ষণ না রেডি হব কোনো কিছু সাজানো যাবে না, বিকজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো। আর আজ আমি পরছি এই সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি, ঠিক দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, কিছুটা এরকম লাগছে, আই ডোন্ট নো ভিজিবল কিনা, পাথরের কাজ রয়েছে, দারুণ পছন্দ হয়েছে আমার। আর এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা পেয়ার করছি, জানি না কতটা মানাচ্ছে। ওয়েট আমি একেবারে পরে আসি। কেমন লাগছে? হেভি। তোকে জিজ্ঞেস করেছি? ও আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করছি। সবাই এটাই বলবে। এই প্রথমবার আমি কোনো পুজোতে কালারিং টাইপের শাড়ি পরছি, যে কোনো পুজো হোক। আমি একটু লাল পাড় সাদা শাড়ির উপরে পরতে ভালোবাসি, বাট এটাও খুব শখ করে এনে দিয়েছে আমাকে, বলেছে তুমি পরো পুজোর দিন, তো ওই জন্যই পরা। তোমাকে পাপা কি প্রিন্সেস লাগছে, পিঙ্ক পরেছো না? কিন্তু ব্লাউজটার সাথে কি মানিয়েছে রে? হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ তুষার এখনো দেখেনি, জানি না ও কিরকম লাগবে। মা আর মিনি তো অ্যাপ্রুভ করে দিয়েছে যে সুন্দর লাগছে। তোমরাও কমেন্টে জানাও কিরকম লাগছে, বা আজকে এই দোকান পুজো বা অক্ষয় তৃতীয়ার জন্য এই লুকটা পারফেক্ট কিনা। মানে এখন লুক ক্রিয়েট করিনি, মেকআপ ফেকআপ হেয়ার কিছুই হয়নি, জাস্ট শাড়িটা পরছি। এই যে সুন্দর করে মা শাড়ি পরিয়ে তৈরি করে দিয়েছে। এবার একটু চুল বাঁধবো আর হালকা করে একটু মেকআপ করব, মানে আর কি ওই নো মেকআপ লুক যাকে বলে, তোমরা তো জানোই আমি কিরকম ভাবে সাজি আর কি। তো ওইটাই সেজে একেবারে দেখা হচ্ছে। আর এদিকে তুষারও চলে এসছে, ও রেডি হয়নি। ঝটপট করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ফুললি রেডি। বেসিক্যালি কয়েকটা জিনিস না আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম সেগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো আনা হয়নি কারণ বলেছিল আধ এক ঘন্টা পরে আসতে, তো সেগুলোই আমি জাস্ট নিয়ে ফিরলাম। আর এখন তো অলমোস্ট টাইম হয়ে গেছে ঠাকুর মশাই আসার। এখন আমরা যাবো আলপনা ফালপনা এন্ড দোকানটাকে একটু সুন্দর করে একটু আপাতত যেভাবে সাজানো যায় সেভাবে সাজাবো, তারপরে পুজো শুরু হবে। বাট তোমরা নিশ্চয়ই শুনেছো যে তিথির জন্য আমি একটা শাড়ি এনেছিলাম, ও সেটা পরে এত সুন্দর করে রেডি হয়েছে। চলো তোমাদের একবার দেখাই। ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে হবে তো যে তুমি কত সুন্দর করে সেজেছো আর তোমাকে কতটা সুন্দর লাগছে। একটা সাবেকি গর্জিয়াস লুক এসছে। হ্যাঁ ঠাকুরমশাই আসার কথা অনেকক্ষণ, বাট উনি কোনো কারণে লেট করছে, কিন্তু আমি লেট করব না, তাই আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। বলবে না একটু স্ট্যান্ড লাগিয়ে সুন্দর করে একটুখানি হয় না, একটু জুয়েলারি দেখিয়ে একটা সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ভাবলাম না, বেকার টাইম নষ্ট হবে, ঠাকুরমশাই চলে এলে আবার সমস্যা হয়ে যাবে। তাই আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। এদিকে স্যারও রেডি হয়ে নিয়েছে। তোমরা জাস্ট একবার দেখো যে এই পিঙ্কের সাথে পেস্তা কালারের পাঞ্জাবিটা কি দারুণ লাগছে, মানে অসম্ভব ভালো লাগছে। বেসিক্যালি আমাদের যে জড়িটা রয়েছে না সেটা একদম টপ ক্লাস, তো আমরা যাই পড়ি না কেন আমাদের সুন্দরই লাগবে। ध्यानं चक्राकारं महत्तेजः तन्मध्ये परमेश्वरी
जगन्माता जीवधात्री नारायणी परमेश्वरी व्यूहतेजोमयी ब्रह्मानन्दिनी हरिसुन्दरी पाशाङ्कुशेक्षुकोदण्डपद्ममालालसत्करा दृष्टा त्वां मुमुहुर्देवाः प्रणेमुर्विगतज्वराः तुष्णुवुः श्रीमहालक्ष्मीं ललितां वैष्णवीं परां श्रीदेवाः उवाच जय लक्ष्मी जगन्मातः जय लक्ष्मी परात्परे जय कल्याणनिलये जय सर्व লুচির ধোঁয়ায় তোর চোখের জন্য লাখের জন্য হয়ে গেছে। চলো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে শিন্নি মাখবো, প্রসাদ বেড়ে দেবো সবাই। कलात्मिके जय ब्राह्मी महालक्ष्मी ब्रह्मात्मिके परात्मिके। যদি যে কোনো পুজোর কোনো কাজে যখন পায়েস বা সিন্নি এরকম টাইপের কিছু বানায়, সেটা পায়েস বা সিন্নি হয় নাকি ক্ষীর হয় এটা ভাই বোঝা ভীষণ মুশকিল। মানে প্রসাদ যে একদম প্রসাদের মতনই হয়, অমৃত। ইউজ করি না, আমি পুরোটা দুধ দিয়ে করি, পুরো পিওর। The next day. চলো আমরা দুজন মিলে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায়? কালকে গাইস আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ আমরা দুজনেই ভীষণ পরিমাণ টায়ার্ড ছিলাম। কোনো রকমে খাওয়া দাওয়া করে মানে এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়ার ক্লিপটা নেওয়ার কথাও মনে পড়েনি, কারণ মা বললো যেহেতু উপোস ছিলাম কিছু তো খেতে হবে। আদৌ আসছে আমাদের কথা? হ্যাঁ আসছে। যাই হোক, মা বলেছে না খেয়ে শোয়া যাবে না, তাই কোনো রকমে একটু খেয়ে শুয়ে গেছি। ব্লগের কথা মাথাতেই নেই। তার থেকেও বড় কথা, অনেকদিন বাদে ব্লগ করছি তো, তাই একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। এরকম খুঁটিয়ে খুঁটিয়ে ব্লগ করাটা ভুলেই গেছি আমরা গাইস। এখন আমরা মেনলি এসছি প্রতি বছরের মতো এনজি গোল্ডে হালখাতা করতে। আর এই যে মানুষটা এত এক্সাইটেড হয়ে যায় ও হালখাতা শুনলে, আমি জানি না কেন, মানে প্রতি বছর ও হালখাতার জন্য একটা পাগল পাগল। আমি আগের বারও বলেছিলাম ব্লগে, এইবারও বলছি, আমি ছোটবেলা থেকে হালখাতা করতে ভীষণ ভালোবাসি, বিকজ অফ ওদের যে মিষ্টি দেয় বা যেই রাসনা ফাসনা যেগুলো দেয়। মিষ্টি কিনে খাও? খাই তো, বাট হালখাতার মিষ্টির অন্যরকম টেস্ট। আর ও কেন এসছে? ও তো ছেঁচড়া, ও সব জায়গাতে দেয়। না না না, এরকম বলবে না। আমাদেরকে তিনজনকেই নিমন্ত্রণ করে, এমনকি আমাদের বাড়িতে কার্ড দিয়ে আসে। কিন্তু সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এত পরিমাণ ক্রেজ এই এনজি গোল্ডের, লাইন পড়ে গেছে। আসন দেখাচ্ছি। আমরা প্রতি বছর আসি, তাও রাতের দিকে, তাও মোটামুটি ভিড় থাকে, বাট এই পরিমাণ ক্রেজ থাকে না। শুভ অক্ষয় তৃতীয়া। টাটা। এইটা আমাদের তো সব এলাম। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ। টাইমের কোনো ঠিক নেই বাবা। আর আমাদের কিছু তুই যখন করার নেই বাবাই। জানতিস, আচ্ছা আমার কথাটা হ্যাঁ। বলছো, তুই যখন জানতিস একটা মুভি প্ল্যান হচ্ছে, তুই আমাকে আগে থেকে কেন বলিসনি রেডি হওয়ার জন্য? আগে সবকিছু কি সারপ্রাইজ দিলে হয়? তার থেকে বড় কথা, আমি ভাবছিলাম তুমি হয়তো এটা বলবে, তুমি হয়তো হালখাতাটা নাই করতে পারতে, পরেও যেতে পারতে। দেখো মুভি নেটফ্লিক্সে চলে আসবে, পরেও দেখতে পারবো, বাট হালখাতা মিস করা যাবে না। তুই কোনো কমেন্ট করতে চাস? আচ্ছা আজকে আমরা কি মুভি দেখতে এসেছি? ভূত বাংলা। ওটা কার মুভি? অক্ষয় কুমার। তুমি ভূত বাংলা বললে আর এই লিফটটা খুলে গেল, আমি ভয় পেয়ে গেছি। কি হলো? মুভি দেখো স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এটা তোমার ফল্ট, আমাদের নয়। নিজে আমাদের লেট করে নিয়ে এসছে মিনি, আর আমাদেরকে বলছে তাড়াতাড়ি আসো। ये कौन है? ये आपके दादाजी। तो ये कौन है? आपके दादाजी। तो मेरे क्या दो दादा हैं? ये दादा एक ही है, जो मरे थे वो ये है। तो ये क्या तुम्हारे दादा है? दादा एक ही है, फोटो दो है। मरने के बाद ऐसे दिखते थे, मरने के बाद ऐसे दिखते थे। मार मार मुझे मार। মুভিটা কি হাসির গো? ভূতের মুভি কম, ফানি মুভি বেশি মনে হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ হেসে হেসে পেট ব্যথা। আরে হাসিস কেন? ভূতের মুভি কেউ হাসে? প্ল্যানটা কিন্তু ভালোই করেছি। এখন তো ওইটা ভূতের মুভিতে অতটা বেশি ভয়ের কিছু হয় না, বাট ফানি জিনিসটা থাকেই থাকে। আমরা দুজন একদমই স্পয়লার দেব না, তোমাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য ছোট ছোট ক্লিপ অ্যাড করেছি। ইন্টারভ্যালের আগে অবধি আমরা যা হেসেছি, মিনি বলছে এটাতে ভয়ের জিনিসপত্র ছাড়া সবই রয়েছে, রোম্যান্স রয়েছে। মেনলি যে তিনজনকে দেখালাম, সেই ভুলভুলাইয়াতেও ছিল অক্ষয় কুমার, আর ওনাদের দুজনের নামটা মনে পারেস রাওয়াল। এদের তিনজনের মানে কি বলে, ট্রায়োটা ভীষণ ফেমাস। হ্যাঁ, ভুলভুলাইয়াতেও তিনজন ছিল, আমি দুজনের নাম জানি, আর একজনের যে ছোট
মতো যে মানুষটা রয়েছে, ওনার নামটা আমার ঠিক মাথায় আসছে না, যাই হোক ভুলে গেলাম। যাই হোক ওই রাজপাল। হ্যাঁ, ওনারা তিনজন থাকলে যে কোনো মুভি ফানি হতে বাধ্য। আর আমার কাছে মিল ছাড়া মুভি দেখার কোনো মানে হয় না, আমি মনে করি। মানে আমাকে খেতেই হবে একটু। আজ তো সোমবার। আজকে সোমবার, সেই কারণে আমি চিকেনের কোনো কিছু আইটেম নিইনি। ভেজ কর্ন স্যান্ডউইচ নেওয়া হয়েছে আর এখন ভেজ পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। মিনি মনুষ্যকে খেয়েও যাচ্ছে। ওর এত ঠান্ডা লাগছে, ও বুঝতে পারিনি। ও হাত কাটা পরে এসেছে, ওর প্রচন্ড ঠান্ডা লাগছে, ওকে আমরা কোনটা দিলাম। যাই হোক, আমি মুভিটা এনজয় করি, দেন একেবারে ফুল রিভিউ দেবো তোমাদের। মুভি শেষ, কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে, বাট এবার বাড়ি যাওয়ার পালা। প্রচন্ড ঘুম পেয়েছে। ঘুম আমাদের সবার পেয়েছে, কিন্তু তুমি মুভিটা দেখে তোমার কিরকম লাগলো রিভিউ দাও। আমার মনে হলো পদ্মা পদ্মশুট। ভাই তোমাকে বলতে বলছে, কোনো স্পয়লার দেবো না, তোমরা সবাই এসে মুভিটা দেখো। কিন্তু ইন্টারভালের আগে অবধি যেরকম একটা ফানি ব্যাপার ছিল, ইন্টারভালের পরে যেটা দেখলাম, আমরা তিনজন রিকমেন্ড করবো তোমরা মুভিটা দেখো। আমাদের বেশ ভালো লেগেছে। অনেকদিন বাদে এরকম একটা হাসির মুভি দেখলাম। আর আমার তো আজ মুভি দেখার কোনো প্ল্যানই ছিল না। ভালো সার্টেন লাগলো। প্ল্যান অলওয়েজ ভালো হয়। তাড়াতাড়ি বাড়ি চলো। কেন তাড়াতাড়ি কেন? আমার ঘুমাতে হবে, তাই চলো। ওকে চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আমি বেসিক্যালি খুব তাড়াতাড়ি করে ছাদে উঠে এলাম তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য, কারণ ও আসার পরেই বলছে যে আমাকে একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে। আর ওকে একদম ফ্রেশ হতে দেওয়া যাবে না, কারণ ড্রেস চেঞ্জ করে নিলে যেটা আমি পাপি মা সবকিছু প্ল্যান করেছি সেটা হবেই না। ও তাড়াতাড়ি ড্রেস ছাড়ার আগে আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে, আর ওকে যে সেলিব্রেশনটা করানোর প্ল্যান ছিল সেটা আমাদের সাকসেসফুল করতেই হবে। তুমি কি ভুলে গেছো ওকে কেকটা কাটাতে হবে? তা তোমরা কোনো উচ্চ বাছাই করছো না, তাড়াতাড়ি করে চলো, রেডি করো। বেসিক্যালি ও ওয়াফেল কেক খেতে একটু বেশি ভালোবাসে, তাই ভাবলাম অনেক তো সেই কেক 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 খেতে খেতে মুখটা না আমাদের পুরো মরে গেছে, যার জন্য ভাবলাম যে না ওয়াফেল কেকই নিয়ে আসি, ওর পছন্দ হবে। না না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ওটা ক্রিম দেওয়া থাকে উপরে। ধরো লেখাটা লিখতে হবে, ধরো। ঠিক আছে, যাই হোক, আমাদের বার্থডে ট্যাগ দেয়নি বলে আমি টুক করে একটু হাতে লিখে নিলাম। এই লেখাটাই ওরা বলেছিল যে ওপর দিয়ে লিখিয়ে নিয়ে আসতে। তো ডাকো ডাকো ডাকো। Happy birthday to you. Happy birthday to you. এখন না, তাহলে কবে? বসো বসো বসো, কেক কাটবে। এটা কালকে আনা ছিল বাবাই, কালকে আমার আর শরীর দেয়নি, কারোরই শরীর দেয়নি, তাই ভাবলাম যে না কালকে কার কাটাবো না। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমাদের আউটরো দেওয়ার পালা। এরা তো ছবি তুলতে ভুলেই গেছে, আমাদের ভিডিওটাও এন্ড করতে হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটা টুকটুক করে দাবিয়ে দিতে হবে। আর এই ভিডিওটা প্রতি বছরই আসে বাপির দোকান পূজার, সবাই পছন্দও করে। আর আমরা অনেকদিন ব্লগ দিচ্ছি না, তাই মানুষ এমনি আমাদের উপর ক্ষেপে রয়েছে। এটা জিজ্ঞেস করার দরকার নেই যে কেমন লেগেছে, বলো দিয়েছো, এটাতে ওরা খুশি হয়ে গেছে। ব্যাস, তাই সারাক্ষণ কমেন্ট আসছে যে কখন ব্লগ দেবে, কখন ব্লগ দেবে। তো ব্লগ দিতেই ওরা খুশি হয়ে যাবে, কি ব্লগ দিচ্ছ সেটা ম্যাটার করে না। পরপর ব্লগ আসতে থাকবে, নতুন বছর স্টার্ট হয়েছে, সবকিছু শুভারম্ভ। তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো, ভালোবাসো, লাভ ইউ, বাই বাই। আর হচ্ছে বাপির নতুন দোকান পুজো কেমন লাগলো বাপির? আমার মা এটা করে দিয়েছে। প্রথম বছর মা বাপি, তো এমনি করে প্রত্যেক বছর, এবার আরো ভালো করে করেছে। কিন্তু বাপির প্রথমে নারাজ ছিল। বাপি যতই হোক, মানে একদম প্রথম থেকে বাপির দোকান ছিল, একটু হলেও মায়া একটা থাকে। আমরা যেরকম ভাবে সব মানে সবকিছু হয় না যে নতুনের পেছনে ছুটি, কি হয় বাপি বাবা এরা তো আগেকার দিনের মানুষ, একটুখানি মানে পুরনো আঁকড়ে ধরতে পছন্দ করে, তো হট করে ছাড়তে পারে না। তো সেই জায়গা থেকে বাপিকে আশ্বাস দিয়ে দিয়ে তুষার আমি দুজন মিলে এটা করা, বাট মায়ের আশীর্বাদে আমি ভালো এটাই বড় বিষয় যে বাপি যেটা বাপির ভয় ছিল, আমরা বলি সেটা। হ্যাঁ বাপির যেটা ভয় ছিল সেটা বাপির কেটে গেছে, এটাতেই আমরা খুশি। বাপি খুশি মানে আমরা খুশি, ব্যাস। মাঝে আমি বলি সব।